অর্থাৎ এই লোকটাই এইমাত্র রমজান শেষ করছে মাত্র, কিন্তু এইটা যখনই ঈদের চাঁদ উঠল তো ঈদের রাতে তার এই আড্ডা, তার এই বেহুদা গল্প গুজব, তার এই ফুর্তি দেখে মনেই হয় না এই লোকটা এইমাত্র একটা মাস তার তাকওয়ার প্রশিক্ষণ চলছে, একটা মাস সে রমজানে রোজা, তারাবি, ইফতার, সাহারি, কত কিছু, কত ইবাদত, এতেকাফ, এই সব কিছু করলো। এই সব কিছু 30 দিনের এই মেহনত অব্যাহত, মাত্র চাঁদ উঠতেই পরবর্তী 1 ঘন্টার ভিতরে সব ভাঙ্গা চুরা তছনছ হয়ে গেল। মানুষ এতটা নাফরমান কিভাবে হবে? এটা তো আসলেও রীতিমতো অবাক করা বিষয়, অবাক করা বিষয়। 30 দিন একটানা সিয়াম সাধনার পর পরের দিন ঈদের মধ্যে, পরের দিন মাত্র 24 ঘন্টাও গেল না, তুমি কি ওষুধ খাইলাই? এতগুলো ট্যাবলেট কই গেল? হায় হায় হায়, এতগুলো ট্যাবলেট কই খাইল? এইভাবে একবারে 24 ঘন্টার ব্যবধান, 24 ঘন্টাও মেয়াদ রইল না, পরের দিন সকাল থেকেই হই হই। দেখবেন এখন নতুন ফ্যাশন, আমাদের তরুণ কিশোর যুবক ছেলেদের শয়তান নতুন করে ঈদকে উপলক্ষ করে নতুন একটা ফ্যাশন চালু করে দিছে। ডেক সেট আপনার পিকআপের মধ্যে ভাড়া কইরা 15 জন 20 জন আপনার পিকআপ, এটার মধ্যে জেনারেটর সহ ডেক সেট বড় বড় ভাড়া কইরা আপনার এই গান বাজায় দেয় পুরা আওয়াজে, আর এই পিকআপ রাস্তার এই মাথা থেকে ওই মাথা যায় আসে, আর এগুলো ছাগলের মতো লাফায়, ছাগলের মতো লাফায়, পাগল। প্রথম যে বছর আমার ছেলে গতকালকে আসছিল, ওই আমার প্রথম ঈদের নামাজ পড়ে আসার পথে ওই এগুলো দেখছে, এইরকম লাফাইতে আছে লাফাই পিকআপের ভিতরে, যেগুলোর মধ্যে গরু টানে, এনে তোরে টানে। বেকুব, কোরবানির সময় গরু টানে যেটা, ঈদের সময় তুই গরুরে টানে, এটা বুঝেন না? তে আমার ছেলে আমার এটা জিজ্ঞাসা করছিল, বাবু বাবু এটা কি এরকম করে কেন? হ্যাঁ, মানে অস্থির হয়ে গেছে, হায় হায় এই ছেলে পেলে এগুলো এরকম করে কেন, সেইটা বুঝে নেই। তখন আমি এর বললাম যে আব্বু এর করে সকালবেলা কুত্তা কামড়াইছে, আর আজকে তো ঈদের দিন, দোকানপাট খোলা নাই, এই জন্য ডাক্তারও নাই, ওষুধ নিতে পারতেছে না, এই জন্য এরা কুত্তার কামড়ে লাফাইতে আছে। নাইলে এটা কি বলে? এটা কি, এটা কি অর্থ হইতে পারে? এজন্য আমরা প্রত্যেকে আমাদের সাধ্যের ভিতরে আমরা আমাদের আত্মীয় স্বজন, ভাই বন্ধু বেরাদর, এদেরকে ফেরাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ জানেন এমন মানুষের উপর রমজান যদি, কি বলবো, সবচেয়ে দেখেন হুজুরের বলার ঢং দেখেন, আল্লাহ জানেন এমন মানুষের উপর রমজান যদি, কি বলবো, সবচেয়ে নরম শব্দটিই বলিস, এমন মানুষের উপর রমজান যদি ব্যথিত হয়, বিষণ্ণ হয় এবং অসন্তুষ্ট হয়, তাহলে তো অবাক হওয়ার কিছু নেই। এটা তো বর্তমান সমাজের সাধারণ অবস্থা। আলহামদুলিল্লাহ তোমরা তো আছো মাদ্রাসার নিরাপদ পরিবেশে, তাই সরাসরি ওই রকম নাফরমানি আল্লাহর রহমতে তোমাদের দ্বারা হয় না, তবে কিছু না কিছু গাফলাত তো হতেই থাকে। বাস এ বিষয়ে একটু সতর্ক করা উদ্দেশ্য ছিল, এমনটা যেন আমাদের না হয়। হযরত তার স্বভাবতা, তার আঙ্গিকে বললেন যে রমজান তো কষ্ট পাবে, ব্যথা পাবে, যে হায় একটা মাস সিয়াম সাধনা করে এমন হালাত হলো, এই পরিণতি হলো। পরের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আরবি ভাষার উপর আরবদের বড় একটা জুলুম, এই যে কোরআনের উত্তম কিছু শব্দ তারা মন্দ ক্ষেত্রে ব্যবহার করছে বর্তমানে। এখানেই দেখো, ঈদের রাতটা যদি কেউ নাচ গান ও শরাবের মজলিস জমিয়ে পার করে, তাহলে কি রাতটাকে সে জিন্দা আলোকিত করলো, জিন্দা সজীব করলো, না অন্ধকার করলো, মুর্দা করলো? অথচ ইবাদত বন্দিগির ক্ষেত্রেও বলে আরব, নতুন করে নতুন আরবরা আহিয়াল লাইলাতা বিল ইবাদা, ইবাদত দ্বারা
রাত সজীব করলো। আবার গান বাজনার ক্ষেত্রেও বলে আহিয়াল লাইলাতা বির রাকসে ওয়াল গিনা, নাচে গানে রাত সজীব করে রাখলো। নাউজুবিল্লাহ। হযরত বলতেছেন এটা বহুত বড় আফসোসের, অসংখ্য মানুষ ঈদের রাতে গান বাদ্য নাচ গান এই ফুর্তিটাকেই উল্লেখ করতে গিয়ে বলে আহিয়াল লাইলা, সে রাতটাকে জাগিয়ে তুললো। এটা কি রাত জাগিয়ে তোলা হলো? বরং এই রাতটাকে সে মুর্দা করে দিল, সে রাতটাকে মেরে দিল, মেরে ফেললো, অন্ধকার করে ফেলল। আলো ও অন্ধকারের ক্ষেত্রে, সুবাস ও দুর্গন্ধের ক্ষেত্রে এবং পাপ ও পুণ্য উভয় ক্ষেত্রে একই শব্দ ব্যবহার করা, এমন অনন্য ভাষার শব্দ সমৃদ্ধি ও অলংকার সৌন্দর্যের উপর জুলুম ছাড়া আর কি বল? হযরত বলছেন, হায় জামানার জাহিলিয়াতের কথা কি আর বলবো। নতুন নতুন পরিভাষা, টিভি চ্যানেলে ঈদের অনুষ্ঠান, ঈদের নাটক, 2 রাকাত নফল আদায় করবে কি ঘরটাই যেন নরক গুলজার হয়ে যায়, তারপর আবার চোখের পানি ফেলে। এই কথাটা খুব খেয়াল করে। অর্থাৎ বলতেছেন যে কথা তো ছিল আপনার ঈদের রাত বন্দিগি, এবং ঈদ এটা তো কোরআন সুন্নাহর শব্দ, এটা তো ইসলামী পরিভাষা, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। অতএব এইটাকে দুনিয়ার গুনাহের কাজের মধ্যে এই শব্দ ব্যবহার করবে কেন বলেন? সিনেমার নাটক তো এটা ঈদের নাটক, ঈদের নাটক হবে কেন? কথা বলেন না কেন? তুমি এটারে এখানে ঈদের শব্দ ব্যবহার করলাম, ঈদের ছবি এটা ব্যবহার করলাম। ঈদ উপলক্ষে শুভ মুক্তি, এটা কি বলে? নাউযুবিল্লাহ। সিনেমা আবার শুভ মুক্তি হয় কেন? এটা ঈদ, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত, তো এটাকে গুনাহের শব্দের মধ্যে ব্যবহার করবে কেন? হযরতের তীক্ষ্ণ নজর এটা। এজন্য ঈদের নাটক, ঈদের অনুষ্ঠান এটা বলা আসলে কি উচিত? উচিত কোনোভাবেই উচিত। ঈদ মানে নতুন জুতো, এই অ্যাড দেয় আপনার জায়গায় জায়গায়, রমজান আসলেই ঈদ মানে নতুন জুতা, ঈদ মানে নতুন জুতা। এটা পৃথিবীর কোন অভিধানে লিখছে? ঈদ শব্দের অর্থ নতুন জুতা। ঈদ এটা কে বলছে? সম্পূর্ণ বানোয়াটি। ঈদ মানে নতুন পোশাক, ঈদ মানে নতুন পোশাক, এটা ঈদের অর্থ না। তাহলে এরকম যেই শব্দ মানুষকে গাফলতের দিকে নিয়ে যায়, গুনাহের দিকে নিয়ে যায়, নাজায়েজ পরিবেশের দিকে নিয়ে যায়, ইসলামী শব্দ সেখানে ব্যবহার করা যাবে না। তো বলতেছেন 2 রাকাত নফল আদায় করবে কি ঘরটাই যেন নরক গুলজার হয়ে যায়, তারপর আবার চোখের পানি ফেলে ছেলে মেয়ে মানুষ হচ্ছে না বলে। আরে ভাই শুকর করো, এরপরও ছেলে মেয়ে অন্তত মানুষের সুরতে আছে। আল্লাহ ঠিক কথা। আরে মিয়া সাহেব, বাচ্চাটার হাতে মোবাইল তুলে দিলেন, সারা দিন বাচ্চাটা মোবাইল ব্যবহার করে, সারাক্ষণ টেলিভিশনের রিমোট বাচ্চার হাতে, মা রান্না করে, বাবা নিজের কাজে ব্যস্ত, ঘন্টার পর ঘন্টা। 7 বছরের 8 বছরের বাচ্চাই, 6 বছরের বাচ্চাই রিমোট টিপে কার্টুন দেখে, হিন্দি কার্টুন দেখে, বিভিন্ন কার্টুন দেখে, বিভিন্ন নাচ গান যা ইচ্ছা তাই দেখে। তারপরে আবার সেই মা বাপ একটা সময় এসে বলে ছেলে মেয়েটা মানুষ হলো না, ছেলে মেয়েটা নষ্ট হয়ে গেল, বাচ্চাটা এরকম এরকম হয়ে গেল। নষ্ট হওয়ার সমস্ত উপাদান, সমস্ত ব্যবস্থাপনা আপনিই করেছিলেন না? 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, সেই কি রঙিন টেলিভিশনটা কিনে আনছিল? সেই কি বড় মোবাইলটা কিনছিল বাজার থেকে? আপনি তারে দিলেন কেন? শায়েখ দামাত বারাকাতুহুম আপনার আগে একবার বয়ানে বলছিলেন, আল্লাহর ঘরের কাছে মা বাপ নামাজ পড়তেছে, ইবাদত করতেছে, ছোট বাচ্চাটাকে বড় মোবাইলটা দিছি, সে 2 আঙ্গুলে মানে মোবাইল টিপতেছে। আশ্চর্য। নিজের আখেরাত গড়ছেন আর কলিজার টুকরা সন্তানটাকে নষ্ট করে দিচ্ছেন। নিজের হাতে এভাবে সন্তানকে গলা টিপে হত্যা করা, নাউযুবিল্লাহ। এই জন্য বললেন, দেখেন এখানে উনি এমনিতেই নরম করে বলে, কিন্তু এরপরে কথাটা সাংঘাতিক কথা। আরে ভাই শুকর করো,
এরপরও ছেলে মেয়ে অন্তত মানুষের সুরতে আছে। এখনো যে মানুষের সুরত দেখা যায়, এটাই শুকর কর। কারণ তুমি তাকে যে পরিমাণ গুনাহের সামান ব্যবস্থা করে দিয়েছ, এরপরে যে সে জন্তু জানোয়ার হয় নাই, সেটাই তো বড় কথা। যারা একটু দিনদার, এত কিছুর পরও তারা চ্যানেলের নহৌসাত থেকে দূরে থাকার চেষ্টা করেন, কিন্তু শয়তান এত সহজে ছাড়বে কেন আদমের বেটাকে, হাওয়ার বেটিকে? তাদের জন্য রয়েছে আলাদা আয়োজন, ঈদের নানা রকম ইসলামী অনুষ্ঠান, এগুলোর জন্য রয়েছেন বেশ কিছু আধুনিক মাওলানা। ওই সমস্ত অনুষ্ঠান দেখার জন্য তসবিহ হাতে দিনদার লোকেরা বসে পড়েন আলোকিত এবং অন্ধকার স্ক্রিনের সামনে। এমনি তো আলো জ্বলে, এই হিসাবে আলোকিত, কিন্তু ভেতরে মূলত অন্ধকার। কি? হৃদয়ের অন্ধকার ছড়া। এই জন্য শব্দ ব্যবহার করছেন আলোকিত এবং অন্ধকার স্ক্রিনের সামনে। ইসলামী অনুষ্ঠান, ইসলামী প্রোগ্রাম দেখে। ইদানিং তো আর এখন আমগরেও দেখেন এই যে মাহফিল, এই শব্দ ওয়াজ, ওয়াজের দাওয়াত না, কেমন শোনা যায়, এগুলো চলে এখন প্রোগ্রাম। আজকে কোথায় প্রোগ্রাম? আরে বাপরে, এটা বললে একটা আলাদা বাবা এই শুনে প্রোগ্রামে যাচ্ছে, প্রোগ্রাম করছে। এইরকম আপনার অনেক দেখেন। এরপর বলতেছে ওই সমস্ত অনুষ্ঠান দেখার জন্য তসবিহ হাতে দিনদার লোকেরা বসে পড়েন আলোকিত এবং অন্ধকার স্ক্রিনের সামনে। অনেক কিছু নাকি তাতে শেখার আছে। এরপর বলতেছে দুঃখে বলে কি শুনেন, শিখুন, শুধু খুব শিখুন। শুধু এইটুকু অনুরোধ, জীবনের নানা জটিলতার আবর্তে নিক্ষিপ্ত হওয়ার পর দয়া করে আলেম ওলামাদের আর পেরেশান করবেন না। অর্থাৎ যখন সব এলোমেলো হয়ে যাবে, সংসার, সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন, তখন আইসা হক্কানি মুত্তাকি আলেম ওলামা বুজুর্গদের কাছে আইসা আর অস্থির হইয়া পেরেশান করবেন না। হুজুর এখন কি করুন? কি সে পোলাটা তো নাই, মেয়েটা তো উল্টা পাল্টা। এই যে সমস্যা, এগুলো আইসা তো পরবর্তীতে আবার ওলামায়ে কেরামের কাছেই বলবেন, দোয়া চাইবেন। তার চাইতে আগের থেকেই সতর্ক হওয়া উচিত ছিল না? একজন মা বাপ মুসলিম, তার তো জানা উচিত যে আমার সন্তানের জন্য আমার করণীয়টা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেন নাই, তাই না? এজন্য এটা খেয়াল করা, হয় তাদের সতর্কবাণী শুনুন, আর না হয় অন্তত তাদের শান্তিতে থাকতে দিন। অর্থাৎ ওলামায়ে কেরাম প্রথম থেকেই যে সতর্কবাণী বলছে, এভাবে সন্তানকে গড়েন, এভাবে গড়েন, এভাবে গড়েন, এই দিক নির্দেশনাগুলো গ্রহণ করেন। আর নয়তো শেষ সময়ে এসে এই পেরেশানি আর অস্থিরতার কথা শুনিয়ে লাভ হবে কি? কথাগুলো হয়তো কঠিন হয়ে গেল, ওই ভদ্রলোকদের আর পাবো কোথায়? তোমাদের সামনেই মনের ক্ষোভ প্রকাশ করে ফেললাম। দেখো, রয়ে গিয়ে তোমরাই তো এখন আছো। দেখেন, ছাত্রদেরকে বলতেছে, মাদ্রাসার তালিব ইলমদেরকে বলতেছে, দেখো রয়ে গিয়ে তোমরাই তো এখন আছো উম্মতের শেষ ভরসা হিসাবে। তোমরাও যদি লাইলাতুল ঈদের ফাজাইলের কদর না করো, তাহলে আর কে করবে? আমরা ইতিকাফের সাথী, 10টা দিন আল্লাহর ঘরে আমরা পড়েছিলাম, মালিকের রহম ভিক্ষা করছিলাম, আল্লাহ তাআলার দয়া চাচ্ছিলাম। সেই আমরাই যদি লাইলাতুল ঈদের রাতে গুনাহ নাফরমানি থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলার কিছুটা ইবাদতের চেষ্টা করি, এটুকু আশা কমপক্ষে আমাদের কাছে তো করা যায়। কি বলে? নয়তো আর বলবে শোনাবো কাকে? আর কাকে বললে? আর কোন তারা যাদেরকে বললে তারা ঈদের রাতে কদর করবে? তারা কোথায়? মার্কেটের মানুষগুলোকে বললে হবে? সে তো বলবে আমি তো আগের থেকেই কোনো কদর করি, আগের থেকেই কোনো কদর। এই জন্য বললেন উনি তালেবে ইলমদেরকে বলছেন, কওমি মাদ্রাসা তালেবে ইলম, তাদেরকে বলছেন যে তোমরাই উম্মতের মানুষের শেষ ভরসা। আসলেও বাস্তব, আসলেও বাস্তব। আলহামদুলিল্লাহ, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম দিবা নিশি উম্মতের হার লাইনে ফিকির করে, ফিকির করে।
বেশি থেকে বেশি মানুষ কিভাবে দ্বীনের ক্ষেত্রে উপকৃত হবে। এক দেখেন, আপনারা এখানে এসে দেখলেন কোরআনুল কারীমের কত মুখী খেদমত আলহামদুলিল্লাহ আমরা এসে এই 10 দিনে দেখলাম, ঠিক কিনা বল? এই বছর আমি গতকালকেও বলছি, এই বছর সবচেয়ে বেশি কোরআনের নূর, কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআন শুনে মজা, কোরআনুল কারীমের হৃদয় স্পর্শ করা আমাদের এটা সবচেয়ে বেশি অনুভূত হয়েছে এই বছর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে হাফেজ সাহেবদের, কারি সাহেবদের তেলাওয়াতের বরকতে আমরা নিজেরাও উপকৃত হলাম। আল্লাহ তাআলা তাদেরকেও সর্বোত্তম বিনিময় দান করেন। আল্লাহ তাআলা তাদেরকেও আরেফ, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। দ্বীনের এই দুর্দশায়, দ্বীনের এই গর্বতের সময় উম্মত আর কার উপর তাহলে ভরসা করবে? কোথায় তারা আশার আলো দেখবে? তো ভাই, তোমরাই এগিয়ে এসো। লাইলাতুল ঈদের কিছুটা হলেও তোমরাই কদর করো। আল্লাহ আমাদের সবাইকে ভরপুর তৌফিক দান করুন, আমিন। তাইলে আমরাই আগায় আসবো ইনশাআল্লাহ। কি বলেন? আমরাই আলো দেখাবো, আমরা নিজেরাও আলো হয়ে জ্বলবো, আর অন্যদেরকেও কি আলো দেখাবো। শায়েখ দামাত বারাকাতুহুম কালকেও বলছেন যে দুনিয়াদারদের স্লোগান বদলে যান, বদলে দিন। হ্যাঁ, আপনিও বদলে যান, সমাজকেও বদলে দেন। আমরাও ভাবতে চেষ্টা করি, আমরাও আলোকিত হই, আর সমাজকেও আলোকিত করার চেষ্টা করি। ওদের সেই বদলানো, সেটা হলো গুনাহের দিকে ফেরাইতে চায়, নাফরমানির দিকে ফেরাইতে চায়, আল্লাহ তাআলার অবাধ্যতার দিকে ফেরাইতে চায়। আমরা তার বিপরীতে, আমরা চাই ঈমানের আলোতে মানুষকে আলোকিত করতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এইটাই আমি ওইখান থেকে আপনাদেরকে শুনে শেষ এটুকুই। ও ভাবছেন শেষ হয়েছে না? শেষ এইটুকু না, মানে ওই হযরতের এই বয়ানের যেটুকু ছিল এটুকু শুনাইলাম। আপনার 29শে রমজানের বিশেষ বয়ান। দুনিয়ার হায়াত এমনি তো মনে হয় যে লম্বা, এখনো সময়। ছোট বাচ্চা, কিশোর, তরুণ, যুবক তারা মনে করে যে হায়াত এখনো অনেক লম্বা, অনেক দিন বাকি। এই তো মাত্র 12, এই তো মাত্র 13 বছর, এখনো ছোট মানুষ। শায়েখ দামাত বারাকাতুহুম একদিন বলছিলেন, ওনার সাথে স্কুল জীবনে পড়ালেখা করছে ওনার এক স্যারের মেয়ে। পরবর্তী বহু বছর পরে শায়েখ দামাত বারাকাতুহুম বিবাহ শাদী করছেন, ওনার বাচ্চা হয়েছে, কর্মজীবনে আছেন। ওই সময় স্যারকে একদিন দেখে জিজ্ঞেস করছিলেন ওই মেয়ের কথা, স্যারের মেয়ের কথা, কেমন আছে বা। স্যারে বলছে, ও তো এখনো পুচকে মানুষ। হ্যাঁ, বয়স তখন 35, তারপরও উনি বলতেছেন ও তো এখনো পুচকে মানুষ। তাইলে মনে তো হয় অনেক লম্বা। গতকালকে হযরত বললেন যে, কিন্তু যে ব্যক্তি 60 বছর পার করে ফেলছে, বয়স যার 60-70 হয়ে গেছে, তাকে জিজ্ঞেস করলে বা তার আফসোস দেখলে তখন মনে হয়, সেই বলে হায়, দেখতে দেখতে সময়টা চলে গেল, সামান্য সময়, অনেক কিছুই অপূর্ণ রয়েই গেল, অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক ইচ্ছা, অনেক অভিব্যক্তি। অর্থাৎ প্রতিটা মানুষ যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে তখনই তার পেছনের সময়টাকে সংক্ষিপ্ত মনে হয়। আর যখন সে আখিরাতে পৌঁছবে তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কতদিন ছিলে দুনিয়া? তো সে বলবে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, দুনিয়াতে তো মাত্র একদিন ছিলাম, অথবা একদিনের চাইতেও কম সময় ছিল। অর্থাৎ আখিরাতের এই লম্বা সময়ের সামনে দুনিয়ার হায়াত তার কাছে একদমই সামান্য মনে হয়, একেবারেই সামান্য মনে হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়াতে যে মৃত্যু পর্যন্ত কোনোদিন
দুঃখ এবং পেরেশানি পায় নাই, 1 সেকেন্ডের জন্য সুখের মধ্যেই ভাসমান ছিল, কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি করেছে, আল্লাহ তাআলার বন্দেগী করে না। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে, তাকে জাহান্নামের 4 দিকে একটাবার ঘুরাইয়া আনো হাসরের মাঠ থেকে, আর জাহান্নামের গরম বাতাস 1 সেকেন্ড 1 মিনিট যেন তার বুকে লাগে, গায়ে লাগে, এটার ব্যবস্থা করবা। বাহিরের থেকে শুধু বাতাসটা একটু লাগবে গায়ে। ফেরেশতা তাকে জাহান্নামের 4 দিকটা ঘুরায়া জাহান্নামের একটু গরম হাওয়া বাহির থেকেই তার বুকে লাগাবে, মানে আসবে তার বুকে। এরপরে আল্লাহ তাআলার সামনে নিয়ে আসবে। তা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমার বান্দা জীবনটা তো সুখেই কাটাইছো না, জীবনটা তো ফুর্তিতেই কাটাই আসছো। তো ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন আপনার জাতের কসম করে বলি, জীবনের সুখ কি জিনিস আমি তো কখনো দেখিনি। 1 সেকেন্ডের 10 সেকেন্ডের জাহান্নামের গরম হাওয়া, তাও বাহিরে, এটা তার 70 বছরের সুখের আস্ফালন। সুখের যত বাড়াবাড়ি করছে, আল্লাহর নাফরমানি করে সব ভুলায়, সব ভুলায়, পুরা হায়াত ভুলে যাবে, মনে হবে যে আমি জীবনে সুখী পাই। 60 বছর 70 বছর। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরাটা হায়াত যে কষ্ট, দুঃখ, পেরেশানি, যন্ত্রণায় জীবনটা কাটাইছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম ছাড়ে নাই, ছাড়ে নাই। আল্লাহ তাআলার হুকুম নিয়মিত পালন করেই গেছে। শত মুসিবত পেরেশানির ভিতরেও আল্লাহ তাআলার উপরে ভরসা ছাড়ে নাই, যদিও কষ্ট আর মুসিবতে ছিল। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, আমার বান্দাকে জান্নাতের 4 দিকে বাহিরটা একটু ঘুরায় আনো, আর জান্নাতের আরামদায়ক বাতাস 1 সেকেন্ডের জন্য 10 সেকেন্ডের জন্য যেন তার বুকে লাগে, এটারও ব্যবস্থা করো। ফেরেশতা 4 দিকে ঘুরাবে জান্নাতের, এবং জান্নাতের বাতাস, স্নিগ্ধ হাওয়া, মৃদুমন্দ বাতাস তার বুকে 1 মিনিট 10 সেকেন্ড বা আধা মিনিট লাগবে। সে দেখবে জান্নাতের সামান্য ঝলক। আল্লাহ তাআলা ডেকে এনে বলবেন, আমার বান্দা জীবনটা ভীষণ কষ্ট আর দুঃখে কাটাইছে না, অনেক কষ্ট পাইছে, কখনো সুখ দেখো না। আমার একদিন একজন ইমাম সাহেব জড়ায় ধরে এক মাহফিলে বলছিলেন, বয়স্ক ইমাম, উনি বলছে, হুজুর 26 বছর ধরে ইমামতি করি, জীবনে অসংখ্য চাওয়া পাওয়া সন্তানদের, স্ত্রী সন্তানের পূরণ করতে পারি নাই অভাবের কারণে, কত সময় কত কিছু চাইছে, দিতে পারি নাই হুজুর, সামান্য বেতন। তো উনি বলছিলেন যে হুজুর আল্লাহ আমারে জান্নাত দিবেন। খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তা আমিও জড়ায় ধরে বলছিলাম, হ্যাঁ অপেক্ষা করেন ইনশাআল্লাহ, শুধু জান্নাত না, রব্বে কারীম চাহে তো আপনাকে বাদশাহী দান করবেন। আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা জীবনটা বুঝি খুব কষ্টে কাটাই আসছো না, পেরেশানিতেই ছিলাম। তো ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন কি বলেন, জীবনে দুঃখ কি জিনিস আমি তো তা কখনোই দেখিনি, পেরেশানি কাকে বলে আমি তো তা জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের 1 মিনিটের 30 সেকেন্ডের হাওয়া, একটু এক পলক দেখা, 70 বছরের কষ্ট দুঃখের জিন্দেগি তার এই 30 সেকেন্ডেই একদম ভুলায় দেয়। নাফরমান 70 বছরের সুখ ভুলে যাবে,
ইমানদার 70 বছরের কষ্ট ভুলে যায়। এজন্য দুনিয়ার হায়াত একদমই অল্প। কালকে হযরত আরো একটা কথা বলছেন যে প্রতিটা মানুষ জাহান্নামের ভীষণ আগুনে আল্লাহর নাফরমান বান্দা বারবার এই দুনিয়ার সময় হায়াত ফেরত চাইবে আবার বারবার চিৎকার করবে আর বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। এই আয়াতটা পড়ছিলাম যে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বের করেন, আমি আর পারছি না, এই ভীষণ আগুন আমি আর সইতে পারছি না, আপনি আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন, বের করে আনেন। এবার যদি একটু সময়ের জন্য ফেরত দেন, না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, যেই নেক আমলগুলো আমি করি নাই, আয় মাওলা এবার গেলে আমি সবগুলো নেক আমল করব। আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আমার বান্দা বলো তো, যে পরিমাণ হায়াত দিলে তুমি নেক আমলগুলো করতে পারতা, আমি কি তোমাকে সেই পরিমাণ হায়াত, সময়, সুযোগ দেইনি? কি বলবেন? ফজরের আজান হয়েছে যখন, ফজরের ওয়াক্ত শেষ হয়েছে 1 ঘন্টা পরে ধরেন, তো ওই 1 ঘন্টা সময় আমি কি তোমার জন্য দিই নাই? কেন পারলাম না? ফজর এশার নামাজের আজান হয়েছে 7টা বাজে, রাত 12টা পর্যন্তই তো মাকরুহ ছাড়া সময় ছিল, তো 7 থেকে 5 ঘন্টা সময় ছিল, তবুও কি সময় হয় নাই? তাহলে আমি কি সময় দেই নাই? আমি কি হায়াত দিয়েছিলাম না? আবার সেই সময় চাচ্ছ, সেই সময় তো তোমাকে দিছিলাম, ওই হায়াতে তো দিলাম। ওয়াজাআকুমুন নাদির। এবং আল্লাহ তাআলা জাহান্নামীকে বলবেন, শুধু বান্দার সময় না, আমি শুধু হায়াত দেই নাই, বরং তোমার হায়াতের মধ্যেই তোমার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নাদির, আমার ভয় প্রদর্শনকারী বান্দা তোমার কাছে প্রতি যুগে প্রতি সময়ে বার এসেছিল, পৌঁছাইছে। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত বুজুর্গ, কত মাশায়েখ, কত আউলিয়ায়ে কেরাম, কত আল্লাহওয়ালা, কত আহলুল্লাহগণ চোখের পানি ফেলে ফেলে চিৎকার করে করে তোমারে বারবার বলছে তোমার জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। শেখ দামাত বারাকাতুহুমের বয়ানের মধ্যে আছে, মাঝে মাঝে এরকম কায়দা চিল্লায়ও বলে, এরে আল্লাহর বান্দা, জাহান্নাম আগুন, আগুন, প্রতিটা গুনাহ আগুন। এটা বলছি কিনা বলো? তার কিভাবে বললে? তবে আইয়ি হাদিসিন বাদাহু মুমিনুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, বলো না বান্দা, আমি আর কোন কথা বললে, কিভাবে বললে তুমি ঈমান আনতে? আল্লাহ বলছে, বান্দা আর কেমনে বললে তুমি ঈমান আনতে? আমি সেদিন ওইটা বলতে চাইছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ অংশে জিবরাইলের সাথে আমিন বলছে, অর্থাৎ যখন বদদুয়া বাক্য বলছে তখন নবীও আমিন বলছে, অর্থাৎ এতটা কষ্ট পাইছে যে কিরে বেটা উম্মত, আমি আর কত বলতাম, আর কিভাবে বলতাম? রমজানটাকে বড় করে তুলে ধরার জন্য তোমার কাছে উম্মত আমি কত রকমের কথা বললাম, কোনো কিছুই পাত্তা দিলাম না, কোনো কথাই পাত্তা দিলাম। এতগুলো হাদিস, এতগুলো ঘোষণা সব এভাবে ফেলে দিলাম। বলেন আর কি বলতো, আর কিভাবে বলতো? আল্লাহ তাআলা এটাই বলবে, জাআকুমুন নাদির, তোমার কাছে তো এসেছিল, তুমি তো শুনছিলা। আজান আমরা জীবনে একবার শুনছি, বলেন যেই কোনো মানুষ একবার শুনছে জীবন, তো কেন নামাজ পড়বে?
হালাল খাওয়ার কথা একবার শুনছেন? দিন ও শরীয়তের কথা কেউ একবারই শোনেন? যে মাইকিং করে চলে গেছে, আমি তখন ঘুমেছিলাম, উঠে দেখি আর অন্য মানুষে শুনলো, আমি শুনলো, এরকম তো। এই জন্য হায়াত চাই। উনি মেহমান এই কথাটা বলছেন, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রুসুল। এটাও কোরআনের আয়াত। নাফরমান বান্দা হাসরের মাঠে বলবে, আল্লাহ দয়া করে একটু সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত দেন। নুজিব দাওয়াতাকা, এবার যদি ফেরত যেতে পারি, আপনার আহ্বান, আপনার কথাগুলো গ্রহণ করব। ওয়া নাত্তাবিউর রুসুল, এবং আপনার রাসূলদের আনুগত্য করব। আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আচ্ছা মনে পড়ে ওই সময় দুনিয়ায় তুমি যেই একটা ভাবসাব নিয়ে চলছিলা, ভাব তো আসিল এরকম তোমার মনে মনে, তোমার এই শক্তি, শরীর, যৌবন, অর্থ, সম্পদ, ক্ষমতা, মাতব্বরি, এগুলো কোনোদিন শেষ হবে না, এরকম একটা ঠেঙ্গালগি দিয়ে না আসছে। তোমার মাতবুরিটা দেখে কি বুঝেন নাই? অনেক মানুষের কথাবার্তা বলার ঢং, হাঁটার ঢং, অহংকার। মোটরসাইকেল একটা চালায় নওজোয়ান, ঠিক করে এমনি ঘুরায়, এমনি ঘুরায়, কাজ করে, শীত করে, চশমা, মোটরসাইকেল, আবার নিজেই এটা মোবাইল দিয়ে লাইভ করে, মানে নিজে যে মোটরসাইকেল চালাইতেছে এটা আবার ভিডিও করে, এটা আবার দেশবাসীকে দেখায় যে আমি মোটরসাইকেল এইভাবে চালাইতেছি, আপনারা দেখেন, কমেন্টস করে। দেশবাসী জানায় আপনার মতো ছাগলের এগুলো দেখার টাইম আমাদের নাই, আমরা বাস উঠতে রয়েছি। আপনি রৌদ্রের মধ্যে মোটরসাইকেল চালান, কোনো উর্ফে কিচ্ছু না, আমরা আমাদের বাস ফালতু থাকা, মানে একেবারেই বেহুদা, একেবারেই। তোমার এই মোটরসাইকেল চালানোর সময়, মানুষের দেখার সময় আছে মানুষ, এটা বেহুদা না? অনর্থক, একেবারেই অনর্থক। এজন্য আল্লাহ তাআলা এটা বলবেন, বান্দা তুমি এটাই মনে মনে শপথ ভাবতা যে মা লাকুম মিন জাওয়াল, এটা শেষ হবে না, এটা শেষ হবে। আজ তো দেখলা কিছুই নাই, সব হারায় গেছে। এই জন্য আমরা প্রত্যেকেই, আমিও আপনিও, এই কথা মনে করতেই হবে যে আমরা এই সময়গুলোর কথা মনে করব। এবং মেহমান কালকে এটা বলছে, শায়েখ দামাত বারাকাতুহু, খুব বেশি যেই হাদিসটা আমাদেরকে বলে আমাদের শায়েখ, এটাও কালকেও মেহমানও বলছে যে জান্নাতে যাওয়ার পরেও বান্দা একটা বিষয়ের জন্য আফসোস করবে। এটা কালকে উনিও বলছে, একটা বিষয়ের জন্য কি করবে? আফসোস করবে, আফসোস করবে। লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাহ, কোন বিষয়ই জান্নাতি হাসরাত, আফসোস করবে না, কেবল একটা বিষয়, সেটা হলো যে সময়টুকু হায়াতের আল্লাহ তাআলার জিকির বিহীন কাটিয়েছিল, সেই সময়গুলোর কথা মনে পড়ে, সেই সময়গুলো। তাহলে জান্নাতীরও যদি সময়ের আফসোস থাকে, তো জাহান্নামীর আফসোস কি পরিমাণ হবে? জান্নাতে যাওয়ার পরেও যদি বেচারা সময়ের জন্য আফসোস করে, সে গাফলতি সময়, এটুকু সময়ের জন্য, তো জাহান্নামী কি পরিমাণ আফসোস, গাফেল কি পরিমাণ আফসোস করবে। হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক নাফরমান পাপীর যখন মৃত্যুর সময় হয়, তো সে আল্লাহ তাআলার কাছে মালাকুল মউত আজরাইলকে দেখে বলে, রাব্বিরজিউন, হে আমার রব, ইরজিউন, আমারে একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দিন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু,
কেন ফিরে যাব? তো সে বলে, আল্লাহ, যে আমলগুলো ছুটে গেছে এবার গেলে সেই নেক আমলগুলো পূর্ণ করুন। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা, কাল্লা, না, কখনোই না, কখনো। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ তাআলা বলবেন, নাফরমান, আমি তোমারে চিনি। তুমি এই যে এখন বলছো যে দুনিয়ার হায়াত আরেকবার ফেরত দিতাম, একটু সময়, নেক আমল করবা, এগুলো তোমার কথার কথা। কি কথা? তোমারে ফেরত দিলে তুমি যেইস, তুমি অ্যাক্সিডেন্টের সময় আমি দেখছি হাসপাতালে বলে কি পরিমাণ আমারে ডাকছো, ভালো ইয়া, তুমি যেইস। তোমার বিবির যে সময় সিজার হয়, সিজারের আগটা তুমি আল্লাহ আল্লাহ এইভাবে মানে আল্লাহরে ডাকতে ডাকতে নামাইয়া লাইছো তুমি। সিজার হইতে দেরি, বাচ্চা কোলে আসতে দেরি, এবার তুমি সারা পৃথিবী জানাইতেছ, হ্যাঁ, ফোন করে করে, হইছে হইছে হইছে, হ্যাঁ, হেঁটে কয় লাগছেনি, হয় লাগছে, মানে সিজার। কত বড় নেয়ামতের খবর সবাই আছে, সিজার লাগছে। এটা কি বলার কোনো বিষয়? তো এরপরও এটা শুনাইতেছে সবাইকে, এবার সবাইকে জানাচ্ছে কিন্তু এতক্ষণ যে মালিককে ডাকছিল সেই মালিকের আসরের ওয়াক্ত শেষ, মাগরিবের ওয়াক্ত শেষ, এবার আর ওনাকে জানানোর কোনো দরকার নেই। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। আল্লাহ তাআলা বলে, বেঈমান তুই কেমন আমি জানি বেটা। মাছ দরিয়ায় যখন নদীতে ঢেউ উঠে, বিশাল তুফান উঠে, নৌকা যখন দুলতে থাকে, লঞ্চ স্টিমার যখন দুলতে থাকে, দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তুমি বড় আন্তরিকতার সাথে আল্লাহকে ডাকতে থাকো। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আর এই তুমি নাফরমান যখনই পারে ভিড়ো, যখন আমি তোমাকে দয়া করে পারে ভিড়ায়া দেই, উদ্ধার করে দেই, হ্যাঁ, নদীর পারে পৌঁছায়া বাঁচায়া দেই, ইদা হুম ইউশরিকুন, সাথে সাথে তুমি আমি আল্লাহর সাথেই শিরিক করে থাকো। তখন তুমি বলো যে মাঝির কারণে, লঞ্চের ড্রাইভারের কারণে, হ্যাঁ, তার দক্ষতায় আমরা বেঁচে গেছি। যে ড্রাইভারও ড্রাইভার, হ্যাঁ, খুব অভিজ্ঞ ড্রাইভার, তার 14 গোষ্ঠী ড্রাইভার, তার আর বংশটাই ড্রাইভার বংশ। তারা গাড়ি চালাইতে চালাইতে মারফেট থেকে আসে, মানে এইবার সমস্ত গুণাগুণ আর 14 গোষ্ঠী ড্রাইভার বানাইছে। এবার সমস্ত গুণাগুণ কার? ড্রাইভার। হ্যাঁ, মাছ দরিয়ায় তখন যাকে ডাকছিলে তার খবর, তার কথা ভুলে গেলে কেন? তখন কি ড্রাইভাররা ডাকছিল? আল্লাহ তাআলা বলেন, এটা তোমার কথার কথা, এমনি কথা আর কি। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা বলেন, এখন থেকে নিয়ে হাসরের মাঠে উঠানো পর্যন্ত নাফরমান বারযাখ মানে কবরের জিন্দেগি এতেই পড়ে থাকে, যা কবরেই পড়ে থাকে। ফাইদা নুফিখা ফিস সূর, অতঃপর যখন ইসরাফিল ফু দিবে, দ্বিতীয় ফু, হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহ তাআলা বলেন, সবাই হাসরের ময়দানে ফিরবে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, তখন কেউ কাউকে বংশের কোনো পরিচয় দেবে না এবং কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবে, শুধু একাই নিজে দাঁড়িয়ে থেকে নিজের জিন্দেগির হিসেব দিতে হবে। এই জন্য আমরা সবাই আফসোস করতে হবে, আমাদের এই 10 দিনেও 9 দিনেও আজকে একেবারে বেতাকাল্লুফ, কোন রকম লৌকিকতা ছাড়া
এটাই সত্য বাস্তব কথা। আল্লাহর ঘর মসজিদে অবস্থান করেও গাফলতেই সময় বেশি গেছে, আমার বেশি গেছে, আমার সবচেয়ে বেশি গেছে। তাহলে আমাদের খামখেয়ালিতেই সময় বেশি গেছে। এই সময়গুলো আমরা আরো কাজে লাগাইতে পারতাম, কিন্তু পারি না, করলাম না, আফসোস করতে হবে। এই জন্য আমরা প্রত্যেকে হায়াতের কদর, কি বলেন ইনশাআল্লাহ, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 5 জিনিস আসার আগে 5 জিনিসকে কদর করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগে যৌবন কালকে কদর। ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে অবসর সময়কে কদর করো। গিনাকা ক্বাবলা ফাকরিক, অভাব দারিদ্রতা আসার আগে সচ্ছলতা, টাকা পয়সা আছে এখনই দান সদকা করে এটাকে কদর করো। সিহহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে হায়াতকে কি করো, কদর। কি সুন্দর কথা। এখানে 2 কথা, একটা বিশেষ কথা হলো পুরা হায়াত, এটার কথাও বলছে, আবার যৌবন কালের কথা আলাদা বলছে। প্রত্যেক মানুষের যৌবন আলাদা, যৌবনের ফাইল আলাদা, এটার হিসাব আলাদা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসরের ময়দানে 5টি প্রশ্নের জবাব না দিয়ে লা তাজুলু কাদামা ইবনে আদম। তাইলে 1 কদম বনি আদমের পা সামনে যেতে পারবে না এই 5টি প্রশ্নের জবাব না দিয়ে। হাত্তা ইউসআলা আন খামসিন, 5টি বিষয়। তাহলে ওইখানে আছে আন উমরিহি ফিমা আফনা। 1 নম্বর, এই প্রশ্নের জবাব দিতে হবে নিজের হায়াত কোথায় ব্যয় করেছে। 2 নম্বর, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। আবার আলাদা জিজ্ঞেস করবে, এবার তো পুরা হায়াত বললা, এবার যৌবনকাল, শাবাব, যৌবনকাল কোথায় শেষ করেছ সেটা আলাদা বল, আলাদা। মোবাইল টিপসো মোট কত ঘন্টা, এবং যে পরিমাণ মহিলা মোবাইলে সাইজ হয়ে 30,000 মহিলা, পাইছো কয়জন, পাইছো না কয়জন, এডিটি হিসাব। ইন্ডিয়ান নর্তকী তোমার বাড়িতে আইসিন বেডির নম্বর দাও, জিগাই সারা রাত যে মোবাইলে উলঙ্গ ছবি দেখছ, নর্তকীর নাচ দেখছ, না ফরমান, এখন হিসাব, এখন হিসাব। কোথায় ব্যয় করছো যৌবন? সকালবেলা সূর্য উঠে উঠে দ্বিপ্রহরের পরে সূর্য আবার হেলতে থাকে, মাঝের এই সময়টাই হচ্ছে প্রখর রৌদ্রের সময়, উপার্জনের সবচেয়ে উত্তম সময়। দুনিয়াও ঠিক ছোটবেলায় শিশু কিশোর এ তো মাত্র বাড়তে থাকে, আবার 40 বছরের পরে জিন্দিগি ভাঙতে থাকে, জীবন ভাঙতে থাকে। মাঝখানের এই 14-15 বছর থেকে নিয়ে 40, এই 25 বছর যৌবনের সুন্দর সময়, এটাই মূল প্রখর রৌদ্রের সময়। যৌবন যেন রৌদ্রের তেজওয়ালা রোদের দিন, এটাই যৌবন। তো এই সময়ই আখেরাতের উপার্জন করতে হবে, এই সময় অর্জন করতে হবে নওজোয়ান। এই জন্য আমরা প্রত্যেকেই এটা খেয়াল রাখতে হবে, হায়াতের এই সক্ষমতার সময়টা আমরা যেন কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শায়েখ দামাত বারাকাতুহুমের 6টি কিতাব, সেগুলা প্রথম ছাপানো, এগুলোর থেকে কিছু কিছু পড়া হয়েছিল। আল ওয়াবিলুস সাইয়্যিব, এই কিতাব আল্লাহ তাআলার অপার অনুগ্রহের বাড়িধারা ছিল। হযরত দামাত বারাকাতুহুম তার বহুত পছন্দের কিতাব আদ-দা ওয়াদ-দাওয়া লিল ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়া। আমার কাছেও মনে হয় এই ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি হাসরের ময়দানে
উনি ফেরেশতাকে জিজ্ঞেস করবে যে মুফতি মুশতাকুল নবী। ফেরেশতা বলবে কেন? যে সে আমার কিতাব এতটাই তালিম করছে, ওরা একটু জড়ায় ধরে, এত বেশি হযরতের আমাদের শায়েখ দামাত বারাকাতুহু ওনার কিতাব পছন্দ করে। এটা আসলে আশ্চর্য। প্রতিটা বই, প্রতিটা লিখনি আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটাই অসাধারণ, প্রতি লেখাই অসাধারণ এবং এতটা ঘুষানো কোন বিষয়ের উপরে এতটা সমৃদ্ধ খুব কম কিতাবই আছে। আলহামদুলিল্লাহ সেই কিতাব থেকে পড়ছি। আল ওয়াবিলুস সাইয়্যিব, তাও ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, সেখান থেকেও আপনাদেরকে পড়ে শোনাইছে। শায়েখ দামাত বারাকাতুহু পছন্দের কিতাব ফিকহুল আদইয়া ওয়াল আযকার, এই কিতাব থেকেও বিভিন্ন তাসবিহাতের ফজিলত আমাদেরকে শুনাইছেন। এই সব মিলায়া আমাদের দায়িত্ব হলো এগুলো আমাদের পুঁজি হিসাবে নিয়ে আমাদের ঘরে গন্তব্যে ফেরা। কি বলেন? এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব যেন কিতাবগুলোও সংগ্রহ করবেন এবং কিতাবের যে কথাগুলো সেগুলো জিন্দেগির মধ্যে আনবার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে আমাদের আদিব সাহেব হুজুর, আমাদের বাংলাদেশের অন্যতম বুজুর্গ এবং এক নিভৃত, যিনি আড়ালে থেকেই আলো ছড়াচ্ছেন এমন একজন প্রিয় মানুষ, এমন একজন আলোকিত মানুষ, আল্লামা হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুমুল আলিয়ার কিতাব আমার রমাজান, এটা 3 খণ্ডে ছাপা হয়েছে। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। এখানে আছে আমার রমাজান, নার থেকে নাজাতের 10 দিন, মানে জাহান্নাম থেকে নাজাতের 10 দিন। ওইখানে একটা বয়ান আছে 29শে রমাজানের বিশেষ বয়ান, ওইখান থেকে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা। আমার প্যারে তালেবানে ইলম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই তোমাদের কাছে মাযেরাত পেশ করছি। দিলের মধ্যে বিশেষ এক হালাত ও অবস্থার কারণে নিজেকে সম্বরণ করা সম্ভব হলো না, তাই কিছু কথা বলার জন্য অসময়ে তোমাদের একত্র করেছি। আশা করি বৃদ্ধের বার্ধক্যের কথা চিন্তা করে উদার চিত্তে এই সামান্য অনাচার গ্রহণ করে নেবে। আল্লাহ তোমাদের উত্তম বিনিময় দান করুন, আমিন। আমাদের মিসবাহ সাহেব হুজুরের এগুলো বুঝতেও আরো 2-4 জন ব্যাখ্যাকার লাগবে, যে এক এক শব্দ কোত্থেকে বলছেন, কতটা ফিকির করে লিখছেন, যেন মাইপা মাইপা গুনে গুনে এবং একদম পরিকল্পনা করে হযরত এভাবে শব্দ চয়ন করে, কোনো লাইন এলোমেলো নেই। কি বলতে চাচ্ছে বুঝাইতে গিয়ে আমাদের শায়েখ দামাত বারাকাতুহু আমাদের সামনে বলছেন যে বলতে গিয়ে বক্তা নিজেই হারায় ফেলে যে কি বলছি উনারে মনে নেই। বুঝলেন না? শুরু হয়েছিল নূহ আলাইহিস সালামের ঘটনা, এইটা এরপরে 1,24,000 নবী শেষ হইয়া এখন উনার মনে নাই কোন থেকে শুরু করছে। এরপরে নিজেই জিজ্ঞেস করে, হ্যাঁ কোত্থেকে যেন বলতেছিলাম, এবার শ্রোতারা মনে করে হুজুর আমার মনে নাই, নূহ আলাইহিস সালাম থেকে আর কাচ্ছা বিষয় তা আবার ওইখানে আসছে। এমন না, বরঞ্চ যা বলতে চাচ্ছে তা খুব সুন্দর বুঝাইতে পারে, বুঝানোর মতো একটা লিখনের দক্ষতা হুজুর।
আজ 29তম সিয়াম, হতে পারে এটাই আখিরি দিনের সিয়াম ও এতেকাফ, হতে পারে তারাবিহের জামাত ও সাহারির প্রশান্তি আমাদের জীবন থেকে বিদায় হয়ে গিয়েছে দীর্ঘ 1 বছরের জন্য। আবার হতে পারে রমজান 30 দিনের হলো, তাহলে আরও একটি দিনের সিয়াম ও এতেকাফ, আরও একটি রাতের তারাবিহ এবং আরও একটি সাহারির সুকুন ও সাকিনা কিসমতে আছে। গায়েবের খবর তো আমাদের জানা নেই, গায়েব শুধু আল্লাহ জানেন। দেখো, একটি জরুরি কথা, আমার যৌক ও রুচির কথা বলছি, জানি না শরিয়াতের চাহাত কি। যদি আমার কথা ভুল হয় আল্লাহ মাফ করুন। বলতে চাচ্ছি, রমজানের প্রতি, সিয়ামের প্রতি শৌক ও আকুতি প্রকাশ করা তো ভালো, তবে এমন কথা বলা বোধ হয় ঠিক না যে কত ভালো হতো যদি রমজান 30-এর হতো। এমনও বলতে শুনি, ওরা তো জোর করে চাঁদ তুলে ফেলবে। এটা তো বিলকুল ঠিক না। আমার কথা হলো, আল্লাহ যা ইচ্ছা করবেন আমি তাতেই খুশি আছি। 29-এও আলহামদুলিল্লাহ, 30-এও আলহামদুলিল্লাহ। মানে এই কথাটার সংশোধন করে দিলেন। আমরা অনেক সময় বলি না, এবছর রমজান একদিন কম হয়েছে, এবছর রোজা একদিন কি হয়েছে, কম হয়েছে। না, রোজা একদিন কম হবে। আল্লাহ তাআলা বলছে শাহরু রমাদান, রমজান মাস। তো রমজান মাস তো চাঁদ উঠার দ্বারাই কি হয়ে গেল, পূর্ণ হয়ে গেল। তাহলে একটা 29 হলে একটা রোজা কম। আমরা শায়েখ দামাত বারাকাতুহুম সহ আমরা উমরার সফর থেকে যে ফিরলাম, এবার আমরা রোজা রাখছি 13 রমজানে, সেহেরি খাইছি 13 রমজানে, আর ওই সেহেরির ইফতার করছি 12 রমজান। সুবহানাল্লাহ, এরকম আশ্চর্য মানুষ আমরা বুঝেন নাই। আমরা না দেশে এসে ইফতার করলাম 12 রমজান, রোজা শুরু করলাম 13 রমজান, ইফতার করলাম 12 রমজান। পিছের দিকে আমরা খলিল ভাইদের বড় খিদমাতুল হুজ্জাদের বড়, তাওহীদ ভাই তো জানেন না এটা। রোজা শুরু করছি আমরা মক্কায় 13 রমজান জিদ্দায়, বাংলাদেশে এসে ইফতার করছি 12 রমজান। রোজা হইল 13 রমজানের, ইফতার হইল 12 রমজান। হ্যাঁ, তাহলে আমরা তো আপনার 31 দিন এখানে পূর্ণ হইলে আমাদের রোজা 31 দিন, ওইখানে একদিন বেশি রাখে আসলাম, আগে শুরু করলাম। এইটা কোনো হিসাব। 31 দিন, 29 দিন, 30 দিন মূল কথা না, কথা হলো পূর্ণ 1 মাস। কাজে হযরত এটা বললেন, আশা করি তোমাদের মনে থাকবে। তবু তোমাদের সঙ্গে আমলে শরীক থাকার নিয়তে বলছি, শাওয়ালের এবং নতুন চাঁদ যখনই ওঠে চাঁদ দেখার দোয়া অবশ্যই পড়বে ইনশাআল্লাহ। 2 ঈদের যে রাত, তার বড় একটি ফজিলত এসেছে হাদিস শরীফে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে মাওকুফ রূপে বর্ণিত আছে, মান কামা লাইলাতাইল ঈদে লিল্লাহ মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যে ব্যক্তি ঈদুল ফিতর ও ঈদুল আজহার 2 রাতে ইহতিসাবের সঙ্গে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আজর ও সওয়াবের জোরালো আশা করে কিয়াম করবে, রাত্রি জাগবে, ওই দিন তার কলবের মৃত্যু হবে না, যেদিন সমস্ত কলব ভয়ে আতঙ্কে মারা যাবে। এখানে একটা জিনিস লিখছে দেখেন নিচে টিকার মধ্যে, সালাত ও অন্যান্য ইবাদতে মশগুল হবে, অর্থাৎ কিয়াম করবে মানে হলো কি, সালাত এবং অন্যান্য ইবাদতের মধ্যে কি হবে, মশগুল হবে ঈদের রাত। বর্ণিত আছে, শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি মাওকুফ রূপে নকল করেছেন। তাতে বোঝা যায় তার নিকটও হাদিসটির কিছু না কিছু গ্রহণযোগ্যতা রয়েছে, অর্থাৎ এই হাদিসের সনদের ব্যাপারে কথা আছে। কিন্তু যেহেতু আরো বর্ণনা আছে, হযরত আবু উমামা বাহিলি হতে মাওকুফ ও মারফু উভয় রূপে হাদিসটি বর্ণিত হয়েছে। আগেও সম্ভবত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য নকল করা হয়েছে। তিনি বালাগানা যোগে, এই শব্দ যোগে বলেছেন, আমার কাছে এ মর্মে অবহিতি এসেছে যে এমন কথা বলা হয়, 5 রাতে
বিশেষভাবে দোয়া করা মুস্তাহাব। কয় রাতে? জুমার রাত, 2 ঈদের রাত, রজবের প্রথম রাত এবং মধ্য শাবানের রাত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তো তার মতো করে বলেছেন। প্রকৃত অবস্থা এই যে এই বিষয়ে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত আছে। উপরের 5টি রাত সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এই 5টি রাত ইবাদত বন্দিগি দ্বারা জীবন্ত ও সজীব রাখবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তারগীব ওয়াত তারহিব। আবারও স্মরণ করিয়ে দেয়া কর্তব্য, ফাজাইল সম্পর্কিত হাদিসের সনদ পর্যালোচনার ক্ষেত্রে আহলে ইলম এবং উলামায়ে উম্মত উদার পন্থা অবলম্বন করেছেন। এর দ্বারাও বোঝা যায় হাদিসটির কিছু গ্রহণযোগ্যতা রয়েছে। পক্ষান্তরে হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে মাওকুফ ও মারফু উভয় রূপে বর্ণিত হয়েছে, মান আহইয়া লাইলাতাল ঈদ লাম ইয়ামুত কলবুহু ইয়াউমা তামুতুল কুলুব। এই হাদিসের সনদকে দুর্বল বা জয়ীফ বলা হলেও আহলে ইলম ফাজাইলের ক্ষেত্রে সনদের দুর্বলতা, শিথিলতার সঙ্গে দেখার বৈধতা রয়েছে এ কথা বলেছেন। কামা ও আহিয়া এই 2টা শব্দ এখানে, মানে 2টা রিওয়ায়াতের শব্দের মধ্যে এই কথা উল্লেখ। মান কামা, মান আহিয়া। ঈদের রাতে যে ব্যক্তি দাঁড়াবে অথবা জেগে থাকবে, এসব ক্ষেত্রে দুটোরই উদ্দেশ্য কি তা আগে বর্ণিত হয়েছে, অর্থাৎ সালাতের কিয়াম, জিকির তেলাওয়াত ও অন্যান্য ইবাদত দ্বারা ঈদের রাতকে সজীব ও জীবন্ত করে তোলা। ইবাদতের মধ্যে আত্মীয়তার বিভিন্ন হক আদায় করা, মানুষের সঙ্গে সদাচার করা, দান সাদাকা করা, এগুলোও রয়েছে। এমনকি আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে সন্তান সন্ততি ও পরিবারকে সময় দেয়া, এটাও রয়েছে। তোমাদের তো স্ত্রী পুত্র কন্যা নেই, মা বাবা আছেন, মানে ওই ছাত্রদেরকে, তালেবে ইলমদেরকে বলতেছে, তাদের খেদমতে সময় যাপন করা, এ তো অনেক বড় ইবাদত। মাদ্রাসায় আছো, ফোন করে মা বাবাকে ঈদের মুবারকবাদ জানাও, ভাই বোনদের কুশল জিজ্ঞাসা করো, মাদ্রাসায় সহপাঠীদের সঙ্গে নির্দোষ আনন্দ করো, আসাতিজা কেরামের কাছে যাও, সবই ইবাদত হবে নিয়ত যদি বিশুদ্ধ হয়। ইসলাম এমন স্বভাব বিমুখ ধর্ম নয় যে জীবনের সব দায় দায়িত্ব ত্যাগ করে শুধু ধ্যানমগ্ন হয়ে বসে থাকতে হবে, এটা নয়। আসল কথা হলো, যাই তুমি করবে আল্লাহকে সন্তুষ্ট করা যেন তোমার উদ্দেশ্য হয়। শবে কদরের ক্ষেত্রে আহলে ইলম গভীর তাৎপর্যপূর্ণ একটি কথা বলেছেন। কেউ যদি এত দুর্বল হয় যে রাত জেগে ইবাদত করতে সক্ষম নয়, তাহলে তার কর্তব্য হবে গল্প গুজবে, আনন্দ ফুর্তিতে সময় বরবাদ না করে শান্তিমতো এশার সালাত আদায় করে এই নিয়তে ঘুমিয়ে পড়া যে ঠিকমতো বা জামাত ফজর যেন আদায় করতে পারি, আর সম্ভব হলে 2-4 রাকাত তাহাজ্জুদ যেন পড়তে পারি, তাহলে আল্লাহর রহমতের কাছে আশা করা যায় সেও লাইলাতুল কদরের ফজিলত থেকে মাহরুম হবে না। তো লাইলাতুল ঈদ সম্পর্কেও একই কথা। ইবাদতে যদি মন না বসে, তাহলে অন্তত বেহুদা মজলিস গুলজার না করে শান্তিমতো এশার সালাত আদায় করে ঘুমিয়ে পড়ো, তারপর বা জামাত ফজর এবং 2-4 রাকাত তাহাজ্জুদের নিয়তে শান্তিমতো ঘুমিয়ে পড়ো, তাতেও ইনশাআল্লাহ লাইলাতুল ঈদের ফজিলত কিছু না কিছু হাসিল হবে। শুধুই কেবল কি কনা সময়টা নষ্ট করা, শুধু গল্প গুজব, হই হুল্লোড় ইত্যাদিতে না। যারা ব্যবসায়ী তাজের, তারা তো দুনিয়ার সামান্য তেজারত এবং দুনিয়ার তুচ্ছ লাভ ও মুনাফার জন্য সারা রাত দোকান খুলে বসে থাকেন। তো আখিরাতের মহা লাভের তেজারাতের জন্য, আখিরাতের অফুরন্ত মুনাফার জন্য জীবনের বহু রাত থেকে মাত্র 5টি রাত এবং মাত্র ঈদুল ফিতরের 1টি রাত জাগ্রত থেকে ইবাদতের মধ্যে যাপন করা, বলুন এমন কি কঠিন কাজ? খুব কঠিন কাজ। আখিরাতেরই তো আশা, আমার ইবাদত, আমার বন্দিগি, এটা তো আমারই উপকার হবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার এই কথা বলছেন, বান্দা
এই যে জান্নাতের বিনিময়, এটা তোমাদের জিন্দেগির আমলের বিনিময়, আমলের প্রতিদান। তাইলে তোমরা যে আমল করেছিলে তার প্রতিদান। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে দিতেই থাকবো জান্নাতে। তো কেন? যেহেতু তারা ইতিপূর্বে মুহসিনিন, আমার নেককার বান্দা ছিল। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তাআলা বলেন জান্নাতে বলবেন আমার বান্দা খাও, পান করো ধীরে সুস্থে প্রশান্তির সাথে, যেহেতু তোমরা ইতিপূর্বে পেছনের জিন্দেগিতে তোমরা উত্তম আমল করেছিলে, যা পেছনের জীবনে করেছিলে তার বিনিময় স্বরূপ জান্নাতে খাও, পান করো, ফুর্তি করো। তাইলে আমাদেরই লাভের জন্য একটি রাত জেগে ইবাদত করার চেষ্টা করা, কমপক্ষে গুনাহের মজলিস থেকে বিরত থাকা, এটা যেন আমাদের নসিব হয়। আজ যা কঠিন মনে হয়, খাইরুল কুরুন মানে প্রথম 3 জামানা, সেটাই ছিল সহজ, বরং অতি লোভনীয়। যুগে যুগে এমনকি এই নিকট অতীতেও উম্মতের জীবনে খাইরুল কুরুনের কিছু না কিছু ছাপ বিদ্যমান ছিল। আফসোস, উম্মতের অধপতন এখন কোন পর্যায়ে নেমে এসেছে তার একটি বাস্তব নমুনা যেন রমজানের শেষ দিন আর শাওয়ালের প্রথম রাত তথা ঈদের রাত। 2 যুগের মধ্যে এই রাতের পার্থক্যটা যেন আসমান আর জমিন এবং আকাশ আর পাতাল, কিংবা যেন উত্তর মেরু আর দক্ষিণ মেরু। কোথায় সিয়ামের হালাত, এতেকাফের হালাত, ইফতারের হালাত এবং সালাতুল মাগরিবের হালাত, তারপর লাইলাতুল ঈদের ইবাদতের হালাত, আর কোথায় ঈদের রাতে বাজারে বাজারে ঈদের কেনাকাটার ধুম। বোঝার উপায় নাই যে এই মানুষটা একটু আগে মসজিদের পরিবেশে ছিল, সিয়ামের নুরানিয়াতের মধ্যে ছিল। অনেক বয়স্ক মানুষ তো কাহওয়াখানা ও কফি শপে আসর মাতিয়ে বসেন, আর তরুণ যুবকরা নাচ গানের আসর জমিয়ে বসেন। এটিকে বলা হয় আল্লাহ তাআলার জন্য মোরাকাবা। হুজুর তাকে জিনে ধরছে কিনা একটু মোরাকাবা করে দেখেন। বর্তমানে এসবের মোরাকাবা চলে, এগুলোর নাম মোরাকাবা নয়। হুজুর ওই যে এই মোরাকাবা, যে আল্লাহ তাআলাকে আশা এবং ভয় নিয়ে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকা, এটাই মোরাকাবা। হুজুর আমাকে তাবিজ করছে কিনা একটু মোরাকাবা করে দেখেন, এর নাম মোরাকাবা নয়। বিয়ে হচ্ছে না কেন একটু মোরাকাবা করে দেখেন, এর নাম মোরাকাবা নয়। আমার লন্ডন আমেরিকা যাওয়া হবে কিনা একটু মোরাকাবা করে দেখেন, এর নাম মোরাকাবা নয়। অমুকের জায়গা জমি আছে কিনা একটু মোরাকাবা করে দেখেন। আল্লাহর কসম, এগুলোর নাম মোরাকাবা নয়, এগুলো মোরাকাবার নামে ভণ্ডামি। লিখছি আমি একটু ভাঙ্গে ভাঙ্গে করছি, এটা এগুলো কি? এগুলো মোরাকাবার নামে ভণ্ডামি, ভণ্ডামি, ধোঁকা। এগুলো মোরাকাবা তো হবে আল্লাহ তাআলার সিফাত নিয়ে, আল্লাহ তাআলা আমাকে দেখছেন এই নিয়ে মোরাকাবা। এই মুহূর্তে আমার রবের সাথে আমার সম্পর্ক কেমন, এটা নিয়ে মোরাকাবা করতে হবে। আর মাঝে মাঝে নিজের মৃত্যুর মোরাকাবা করব, মাঝে মাঝে নিজের কবরের মোরাকাবা করব, মাঝে মাঝে নিজের হাসরের মোরাকাবা করব। এগুলো মোরাকাবা। শায়েখ দামাত বারাকাতুহুম ইসলাহি মজলিস যখন হয় আমাদের, মাঝে মাঝে কিছুক্ষণ কথা বলেই এরপরে কাঁদতে থাকেন আর এই বলতে থাকেন যে কবর আমার, ডানে মাটি বামে মাটি, এগুলো কবর। মোরাকাবা করেন কিনা বলতে থাকেন। এগুলো ধ্যান করা, এগুলো ভাবা। মাঝে মাঝে নিজের হাসরের মোরাকাবা করব। অমুককে জিনে ধরেছে কিনা এসব মোরাকাবা করে দেখা। অমুক বিদেশ গিয়েছে নাকি দেশে আছে তা মোরাকাবা করে দেখা। এগুলো ভুয়া, এগুলো ধোঁকা, এসব ঠিক নয়। কেউ আমার উপরে নারাজ হবেন না। আবার বলছি, এত কথা কই বুঝি নারাজ না হয়। শায়েখ দামাত বারাকাতুহুম বলতেছেন কেউ আমার উপর কি হবেন না, নারাজ। তো এগুলা এই বন্ডরা নারাজ হবে না, তোমার নারাজ আই কি, সে নারাজ হইলেই কি। হ্যাঁ, কেউ আমার উপরে নারাজ হবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন।
জিকির যেহেতু আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করতে মুরাকাবাতে উৎসাহিত করে, এজন্য আমাদের বেশি বেশি জিকির করা উচিত। তাওবা, আওবা, ইনাবা, তিনটি শব্দ। তাওবা, আওবা, ইনাবা। কতদিন আমরা বলছিলাম গাফের, গাফুর, গাফফার, জালেম, জলুম, জল্লাম। আজকে আরো তিনটা শব্দ আমরা শিখব। তাওবা, আওবা, ইনাবা। কন্ত তাওবা, আওবা, ইনাবা। তাওবা জাহান্নামের ভয়ে সকল গুনাহ ছেড়ে দেওয়া, এটাকে বলে তাওবা। ইনাবা জান্নাতের আশায় সকল গুনাহ ছেড়ে দেওয়া ও সকল ইবাদত ধরা, এটাকে বলে ইনাবা। তাওবার চেয়ে এক ধাপ উন্নত স্তর। আর আওবা পূর্ণ ইখলাসের সাথে শুধু আল্লাহ তাআলার জন্যই সকল গুনাহ ছেড়ে দেওয়া এবং সকল ইবাদত ধরা, এটিকে বলে আওবা। এটি সর্বোচ্চ স্তর। আওয়াবিন, আমরা যে আওয়াবিনের নামাজ পড়ি, আওবা, এই আওবা। তো তাওবা, আওবা, তাওবা, এনাবা, আওবা। এই এনাবাকে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো এবং তার জন্যই সমর্পিত হও। আর এর পরের শব্দ হলো আওবা। এটি নবুয়ত ও রিসালাতের পরে সবচেয়ে বড় শব্দ। এজন্য হযরত দাউদ আলাইহিস সালামের সিফাত ছিল ইন্নাহু আওয়াব। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইবুনা, তাইবুনা, আবিদুনা লিরাব্বিনা হামিদুন। এখানে আইবুনা, তাইবুনা এই দুই শব্দ ভিন্ন ভিন্নভাবে কেন বলেছেন? বোঝা গেছে দুই শব্দের মধ্যে কিছুটা ভিন্নতা আছে। এজন্য জিকির, ফিকির, ইস্তিগফারের হক আদায়ের দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে ইনাবা ইলাল্লাহ তথা বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেন। তাইলে তওবা, তওবার পরে হলো ইনাবা, ইনাবার পরে হলো আওবা, আওবা। নবুয়তের পরে সর্বোচ্চ মাকাম এই আওবা। এটা তাহলে তওবা করতে করতে, জিকির করতে করতে, ফিকির করতে করতে আল্লাহ তাআলা বান্দাকে আওবা, ইনাবা অর্থাৎ আল্লাহ তাআলার পর্যন্তই পৌঁছিয়ে দেন, এই মাকামে পৌঁছায় দেন। সেই ইবাদত শুধুই জাহান্নামের ভয়ে এবং শুধুই জান্নাতের আশায় করে না, বরং সে ইবাদত করে লিওয়াজহিহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এটিকেই আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান আর কৃতজ্ঞতা কিছুই চাই না, আমি তো শুধু আল্লাহ তাআলার রেজামন্দি চাই। তাইলে দেখেন, প্রথমত তো হইল যে আমরা ইবাদত করি, আমল করি, যাবতীয় গুনাহ থেকে বাঁচি, কি আশায়? জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়। কিন্তু একটা পর্যায়ে মুমিনের হালাত এমন হয়, আরো ইবাদত করতে করতে, গুনাহ ছাড়তে ছাড়তে আল্লাহ তাআলার মহব্বত তার এই পরিমাণ বেড়ে যায়, তখন সে জান্নাতের আশা, জাহান্নামের ভয় এটাকেও ছাপিয়ে তার চাইতে উপরে তার দিলের মধ্যে আসে জান্নাত জাহান্নাম আমি কিছুই বুঝি না, আমি শুধুই আমার আল্লাহর সন্তুষ্টি চাই, আমি শুধুই আল্লাহকে পেতে চাই, আল্লাহকেই শুধু পেতে চাই। এই হালাত তখন দিলের মধ্যে তৈরি হয়, এমন কাইফিয়ত তখন তৈরি হয়। হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইবাদত করে তাকে মুরিদ বলে। মুরিদ মূলত কাকে বলে? ইন উরিদু ইল্লা ওয়াজহাকা, আমি আপনার সন্তুষ্টি ছাড়া আর কোনো কিছু চাই না, এই উরিদু থেকে মুরিদ। তাহলে যে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো আল্লাহওয়ালার কাছে যায়, মূলত তাকেই মুরিদ বলা উচিত। এজন্য আমরা আল্লাহওয়ালার কাছে যাই ব্যবসার তরক্কির, উন্নতির জন্য। মুরিদুন লিওয়াজহিল্লাহ, যা মুরিদুন লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য মুরিদ, এটা হয় না, বরং মুরিদুন লিতিজারা, ব্যবসার জন্য মুরিদ। ব্যবসা করার জন্য কি হয়? মুরিদ হয়। সুতরাং এ ধরনের ব্যক্তিকে বলা হবে তিনি শায়েখের নিকট তেজারতের
ব্যবসার জন্য গিয়েছেন, এনাবতের আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যাননি। উনি এনাবতের জন্য যান নাই, বরং কিসের জন্য গেছেন? তেজারত। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির ছাড়া, আল্লাহকে মাকসাদ উদ্দেশ্য বানানো ছাড়া, জান্নাত লাভের আশা ছাড়া, জাহান্নাম থেকে বাঁচার আশা ছাড়া কোনো পীরের নিকট গমন করে, তবে তার এই সফর কোনোভাবেই আখিরাতের জন্য হলো না। সুতরাং তার এই সফরের দ্বারা তার ইসলাহে বাতেন হাসিল হবে না। এজন্য মুরিদ শব্দেরও ব্যাপক প্রচলন চলছে আমাদের দেশে। এই মুরিদ শব্দের ব্যবহারও ঠিক করা উচিত। মুরিদ যেন হয় ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমি শুধু ইসলাহে বাতেন আত্মশুদ্ধি চাই। উদ্দেশ্য যদি এমন হয় তাহলেই আমি প্রকৃত মুরিদ হলাম। ইন উরিদু ইল্লা ওয়াজহাকা, আমি কেবল আপনার সন্তুষ্টি কামনা করি। এজন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি মুরিদের একমাত্র মাকসাদ হতে হবে। অন্যথায় এই মুরিদ হওয়া শুধুই পেট পালার জন্য পীরের নিকট আসা যাওয়া করা ছাড়া আর নাম মাত্র। এই মুরিদ হওয়ার দ্বারা আখিরাতে কোনো ফায়দা হবে না। নাউযুবিল্লাহ। এটা কিন্তু কঠিন কথা। কোনো আল্লাহওয়ালার কাছে আসা যাওয়ার মাকসাদ দুনিয়াবি কোনো কিছুর অর্জন হইতে পারে না। এটা খেয়াল করা যায়, এটা খেয়াল করা যায়। এটা অসংখ্য মানুষ, আপনি মনে করবেন এমন কি হয়, এমন হয় না। অহরহ অধিকাংশ অসংখ্য মানুষ আপনার কোনো আল্লাহওয়ালা পীর বুজুর্গের কাছে বায়াত এমনও হয়, এই দুনিয়াবি বিভিন্ন সময় তাবিজ, কবজ, ঝাড় ফুল, পানি পড়া, তেল পড়া, কাইতন পড়া ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়ের উপকৃত হবে। এই জন্য ওনার সাথে কি সম্পর্ক, কিন্তু নিজের ইসলাহ, নিজের সংশোধন, নিজের পরিবর্তন এর কোনো ফিকির নেই, এর কোনো ফিকির নেই। এটা তো কোনোভাবেই একজন আহলুল্লাহর পরিচয় হইতে পারে না। এটা কোনোভাবেই একজন প্রকৃত মুরিদের পরিচয় হইতে পারে। 30 বছর ধরে আপনি ওনার মুরিদ, কিন্তু আপনার চেহারা, সুরত, চলন বলনে কোনো পরিবর্তন নাই। আপনি আপনার মতো শায়েখের মতো, তো এটা কি ধরনের মুরিদ হল? উনি বা কি পীর হলেন, আপনি বা কি মুরিদ হলেন? পরিবর্তন তো থাকা দরকার। পরিবর্তন তো হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। এই বায়াত শব্দ নিয়েও বর্তমানে ধোঁকা চলছে। বায়াত কেন হবে? বায়াত নাজাতের জন্য নয়, বায়াত হবে রফে দারাজাতের, মর্যাদা বৃদ্ধির জন্য। বায়াত না হলে আল্লাহ তাআলা নাজাত দিবেন না। এটি ইসলামী আকিদার খেলাফ বিশ্বাস। নাজাত তো কালেমায়ে তাইয়্যিবা দিয়ে হবে, নাজাত তো রোজা আর নামাজ দিয়েই হবে। হ্যাঁ, কোনো আল্লাহওয়ালার কাছে আল্লাহ তাআলার জন্য যদি আপনি বায়াত হন, ওই আল্লাহওয়ালা আপনাকে যদি কিছু আমল দিয়ে দেন আর আপনি যদি ওগুলো আমল করেন, তবে আশা করা যায় আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে আপনার দাম বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনার দারাজাত বুলন্দ করে দিবেন। তাহলে কোনো আল্লাহওয়ালার হাতে বায়াত হওয়া, যে এই বায়াতের দ্বারা এই পীর সাহেব আমার নাজাতের জন্য, আমার মুক্তির জন্য ব্যবস্থা করে দিবে, এই জন্য কি বলেন? না। তাহলে বায়াত মানে নাজাতের জন্য না, বরং নিজের আমল আখলাক বাড়িয়ে নিজের মর্যাদা বৃদ্ধির জন্য, নিজের মর্যাদা। এটা আমরা বুঝি না, এটা আমরা বুঝি। অসংখ্য যারা ভণ্ড বেশরা, তারা এই ভণ্ড পীর ফকিরদের হাতে হাত দিয়েও তার হাতে নিজের সব তুলে দিয়ে একথা ভাবে যে উনি তরায় দিবে, বাবাই কি করে দিবে? তরায় দিবে। আর কিছু ধন চাই না বাবা, তুমি বাবা সঙ্গে থাইকো, আমারই মরণ কালে তোমার হাতের পানি দিব। বাবা তোমার হাতের পানি দিবে, এটা ছিটাইয়ে দিবে এই সব মা। আমার এক ওস্তাদ বলছিলেন যে এইভাবে না বলে এইভাবে বলা উচিত, আর কিছু ধন চাই না বাবা, তুমি বাবা সঙ্গে থাইকো, ফিডা ফাডা কিছু দিলে তোমার পিঠকান বিছাই দিবে। ফেরেশতা যখন পিটবে তখন আমার ফিটের উপর তোমার পিঠটা কি করে দিবে? তাইলে হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই, গত পরশু তার ইন্তেকাল হয়ে গেছে। ওই সময় আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। তার চেয়ে শ্রেষ্ঠ কোনো শিক্ষক আমি দেখি নাই।
তার চেয়ে স্পষ্টভাষী কোনো বয়ান করেনেওয়ালা আমি দেখি নাই। তিনি আমার সরাসরি উস্তাদ, সুনানে তিরমিজি তার কাছে পড়ার সৌভাগ্য হয়েছে আমার। দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস ছিলেন হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহ, আমাদের শায়েখের সরাসরি উস্তাদ। উস্তাদের প্রতি একটা আজীব লক্ষ্য করার বিষয়, আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম উস্তাদকে পরিচয় দিতে গিয়ে আমরা বারবারই দেখছি লক্ষণীয় একটা দিক, যে কি পরিমাণ বাক্য শব্দ নিজের উস্তাদের জন্য ব্যবহার করে। খেয়াল করছেন কিনা? যে কয়জন উস্তাদি আসছেন ওনাদের কথা বলতে গিয়ে, ওনাদের কথা প্রকাশ করতে গিয়ে, পরিচয় দিতে গিয়ে নিজের সবটুকু আবেগ উস্তাদের প্রতি ব্যবহার করেন। এটা কিন্তু অনেক বড় একটা গুণ এবং আমাদের জন্য শিক্ষার একটা বিষয়, আমাদের জন্য একটা শিক্ষার বিষয়। এজন্য এটা খেয়াল করুন, নিজের শিক্ষক, নিজের উস্তাদ, নিজের শায়েখ, তাকে মহব্বতের সাথে কি করা? উপস্থাপন করা, উল্লেখ করা, পেশ করা, এটা খেয়াল করা চাই। তো এজন্য এখানেও হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইকে আমি বারবার বলতে শুনেছি, বায়াত কেন হবে? বায়াত হবে রফএ দারাজাতের, নিজের দাম বাড়ানোর জন্য। বায়াত নাজাতের জন্য নয়, এই কথাটি সুস্পষ্ট হওয়া উচিত। বায়াত ব্যবসাতে বরকত হওয়ার জন্য নয়, বায়াত দোকানে বরকত হওয়ার জন্য নয়, বায়াত জিন তাড়াবার জন্য নয়, ঘরে যেন জিন না আসে এই জন্য বায়াত নয়, আপনার ছেলের ভিসা যেন হয়ে যায় এই জন্য বায়াত নয়, আপনার মেয়েটির বিয়ের ব্যবস্থা হয়ে যায় এই জন্য বায়াত নয়, আপনার চাকরি হয়ে যাবে এই জন্য বায়াত নয়। বায়াত হবে আল্লাহ তাআলা যেন আমার ঈমান ও আমলের সাথে আমাকে যেন আরো তারাক্কি দিয়ে আমাকে জান্নাতে দারাজাত বুলন্দ করে দেন, এটাই হবে বায়াতের মাকসাদ, উদ্দেশ্য। এটা কি? রফএ দারাজাত। তাহলে বায়াতের মূল মাকসাদ কি বলেন? এই শব্দটা বলেন, রফএ দারাজাত, নিজের মর্যাদা বুলন্দ করার জন্য। তাবিজ, কবজ, ঝাড় ফুঁক, ফু এই সমস্তর জন্য। শায়েখ দামাত বারাকাতুহুম, আমার মনে আছে একবার আমিও ছিলাম হযরতের সাথে, এক ভাই এক জায়গায় আসছেন, উনি আপনার ইউরোপের ভিসা যেন হয় এটার জন্য একটা তাবিজ হুজুর শায়েখ যেন ওনারে দেয়। তো এরপরে হযরত বলতেছেন যে আপনার হাতে এটা কি? হাতে এগুলা উনি দেখাইছে ওনার এই দুই হাতের মানে বাহুতে প্রায় 22 থেকে 24টা, না জানি আরো বেশি হবে এই তাবিজ। সব এই বিভিন্ন বুজুর্গদের কাছে হাইটা হাইটা এই পর্যন্ত আল্লাহর রহমতে উনি এই 24টা তাবিজ সংগ্রহ করেন দুই হাতে। কিন্তু কি হইতেছে না, না কাম হইতেছে না। এই জন্য শেষ তাবিজটার জন্য আসছে হুজুরের কাছে। এরপরে হযরত বলছেন, আগে আমি একটা বিশেষ তাবিজ দেব, তবে শর্ত হলে এগুলো আগে আমি খোলেন। এগুলো সব খোলাইছে, খোলাইয়া ওর হাতে দিয়া বলছে পুকুরে এগুলো ফেলাইয়া আসেন, এগুলো ফেলাইয়া আসছে। এরপরে শায়েখ দামাত বারাকাতুহুম তাকে আমল দিছেন, বিভিন্ন তাসবিহাতের কথা বলছেন, আলহামদুলিল্লাহ। এরপরে কি হয়েছে আমি আর জানি না, গেছে কিনা। বাকি মূল বিষয় হলো আসলেও বাস্তবতা। অসংখ্য মানুষ পীর বুজুর্গ মাশায়েখ আহলুল্লাহদের কাছে যায় এরকম তাবিজ, কবজ, ঝাড় ফুঁক দুনিয়াবি মাকসাদকে নিয়ে। এই মানুষটা আপনার দুনিয়া তো অর্জন হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আখিরাত মোটেই অর্জন হলো না, আখিরাত মোটেই অর্জন হলো না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তাহলে 3টি শব্দ আমরা শিখলাম, তাওবা, আওবা, এনাবা। আমাদের জিন্দেগির উদ্দেশ্য যেন হয় আমরা যা কিছু করব তা একমাত্র আল্লাহ তাআলার জন্যই করব। হ্যাঁ, জান্নাতের আশায় আমল করা এটি অবশ্যই ভালো, জাহান্নামের ভয়ে আমল করা এটিও নিঃসন্দেহে ভালো, তবে শুধুই আল্লাহ তাআলার জন্য আমল করা এটি সবচেয়ে বেশি দামি। মজার বিষয় হলো যদি দামিটা আমার অর্জন হয়ে যায় তাহলে বাকি দুটো অটো এমনিতেই অর্জিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব করেন, আমিন। অর্থাৎ আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার, আল্লাহকেই চাওয়া। সৈয়দুত তাইফা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, আমাদের বুজুর্গ, মহান বুজুর্গ,
তিনি সব সময় দোয়ার মধ্যে কথা বলতেন, কোই তুঝসে কুছ और कोई कुछ चाहता है मैं हो तुझसे या रब तलबगारी तेरा। আল্লাহ দোয়া করে কত, मैं हो तुझसे या रब तलबगारी तेरा, মাওলা আমি আপনার কাছে আপনাকেই চাই, আপনার কাছে আপনাকেই চাই। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन। যখন আল্লাহ আমার সবই আমার, যখন আল্লাহ আমার সবই কি, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरा। যখন আল্লাহ আমার নয় তো আমার কিছুই নেই। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো, তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাও। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত বলেন, আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায় সে কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও হারায় সে কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে সব পাওয়া কিছুই পাওয়া হয় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না। আরো বলেন হযরতের আরো একটা কথা আছে, যে আল্লাহ হারা সে সর্বহারা। সে কি হারা? সর্বহারা। যে আল্লাহকে হারালো সব হারা, সর্বহারা, সর্বহারা। অতএব এটাই জিন্দেগির উদ্দেশ্য হওয়া উচিত। আপনারা যারা আজকে লাইভ শুনছেন, আপনারা যারা আয়োজন করছেন, আমি যে বলছি, আমরা যারা শুনছি এবং যারা এখন এই লেখা পড়ছি, আমরাও অন্তর্ভুক্ত আছি। আমাদের সকলের জিন্দেগির উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ তাআলা যেন আমার উপর রাজি হয়ে যান, আল্লাহ তাআলা যেন আমার উপর খুশি হয়ে যান। আমার জীবনের নড়াচড়া, আমার জীবনের হারাকাত আর সাকানাত, নড়াচড়া আর নীরবতা, আমার বলা আর শোনা, আমার দেখা আর বলা, আমার সফর আর হজর মানে ভ্রমণ আর বাড়িতে অবস্থান, আমার ঘরে ফেরা, সব যেন আল্লাহ তাআলার জন্যই হয়। আমার মসজিদে আসা সেটিও যেন আল্লাহ তাআলার জন্য হয়। এই কথাটি কখন আসবে? আমরা যখন ইস্তিগফার আর তওবার হক আদায় করব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে এনাবাহ, আল্লাহ তাআলাকে পাওয়ার সৌভাগ্য নসিব করবেন। তাহলে আগে তওবা করতে হবে বেশি, আগে কি করতে হবে বেশি? তাইলে এনাবাহ, আল্লাহ তাআলাকে পাওয়া, এইটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তাহলে তওবার বরকতে কি অর্জিত হবে? এনাবাত ইলাল্লাহ, আল্লাহমুখী হওয়া, আল্লাহকে পাওয়া, এই গুণ অর্জিত হবে। আরো সামনে আইব, তখন সে মুনিব, আল্লাহ অভিমুখী হবে, সে তখন আওয়াব হবে, আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তনকারী, সে তখন তায়েব, আল্লাহর প্রিয় হবে, সে তখন আল্লাহ তাআলার মুকাররাব, নিকটতম হবে, সে এ পরিমাণ আল্লাহ তাআলার মুকাররাব হবে, শেষ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম তার তাকাররুবের মর্যাদার উপরে ঈর্ষা করবে। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন, ইনি কে? ইনি তো আমার আগে থেকেও আগে বেড়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন আন্নাহু ইউরিসুল কলবা, জিকির মানুষকে আল্লাহ তাআলার কাছে পৌঁছিয়ে দেয়। আপনি যখন জিকির করবেন, আপনি যখন ইস্তেগফার করবেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার অনুভূতি এমন হবে যে আপনি যেন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি যখন রুকুতে যাবেন, আপনি টের পাবেন যে আল্লাহ তাআলা আপনাকে আদর করছেন। আপনি যখন সেজদায় যাবেন, আপনি টের পাবেন যেন রব্বুল আলামিন আপনার পিঠে স্নেহের হাত বুলাচ্ছেন। তবে তা আমাদের জানার বাইরে। কেমন এটা আল্লাহ পাক কিভাবে হাত বুলাচ্ছেন সেটা আমাদের জ্ঞানের বাহিরে, কিন্তু যেন মনে হবে আল্লাহ তাআলা আমার পিঠে কি বুলাচ্ছেন? স্নেহের হাত বুলাচ্ছে। এটা আমি আগে বলছিলাম কিনা বলেন না কেন? এটা এখন পাইলেন, দেখলেন যে শায়েখ দামাত বারাকাতুহুমের কথা মনে রাখলে ভালো, যে দূর সম্ভব চেষ্টা করা, এবং যেই কথা যিনি বলছেন ওনার উদ্ধৃতি দিয়ে বলা, এটা আমাদের আসলাফ ও আকাবেরের নীতি। অনেক সময় এখানে অনেক উক্তি ওলামায়ে কেরাম আছেন, অনেক ইমাম সাহেব আছেন, আপনাদের জন্য এটা আমার কথা। কার থেকে শুনছেন এই কথা বলবেন, যে কথা যার থেকে শুনেছেন তার নাম উদ্ধৃতি দিয়ে, তার নাম উল্লেখ করে বললে আপনার কথার ওজনও বাড়বে, মানুষের কাছে আপনার মহব্বতও বাড়বে।
গ্রহণযোগ্যতাও বাড়ে, আল্লাহ তাআলার কাছেও প্রিয়। কিতাবের মধ্যে আছে ইনদা যিকরিস সালিহিন তানজিলুর রাহমা, আল্লাহর প্রিয় বান্দাদের নাম যখন উল্লেখ হয় তখন আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। এটা খেয়াল করা, এটা গুরুত্বপূর্ণ। সবকিছু নিজেরা। আমি মনে করছি এই মুহূর্তে এটা আমাদের করা উচিত না, উচিত না। আপনার আমি গণি না তো নাম নেমি, আপনি মনে করা উচিত, মানে সবকিছুতে আমি মনে করা উচিত। আমি মনে করছি, আমার মত হচ্ছে এই মুহূর্তে আমার দৃষ্টিতে করণীয় হচ্ছে শুধু আমি 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 প্রত্যেক কথায় বলা, এটা কি না, উচিত না। পৃথিবীতে প্রথম অপরাধের শব্দ, পাপের প্রথম শব্দ আনা, আমি। গুনাহের প্রথম, নাফরমানির প্রথম শব্দ কি, আনা। ইবলিস কি বলছে, আনা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে কি তোমাকে বাধা দিল আদমকে সেজদা করতে, সে বলছে আনা। আল্লাহ বলছে কিতা, কিতা কইলে, আমি খায়রুম মিন, তার থেকে উত্তম। আল্লাহ বলছে একদম দাঁত ফালাই দেবো বেটা, ফাজিল বেটা, কি কও তুমি, তুমি তার থেকে উত্তম। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আল্লাহ তাআলা বলেন বেটা বেঈমান, আমি আল্লাহর সামনে অহংকার করার জায়গা এটা নয়। ফাখরুজ, বেরো বেটা, গেট আউট বেটা। এই যে আল্লাহ বের করে দিলেন, সেই ইবলিস এই আমি এই বড়াইয়ের কারণে কিয়ামত পর্যন্তের জন্য মকদুব, আল্লাহ তাআলার গজব প্রাপ্ত হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ তাআলা আমাকেই হেফাজত করে, এটা খেয়াল করতে হবে। এই জন্য উলামায়ে কেরামের জন্য এটা জরুরি। উদ্ধৃতি বলা, বুজুর্গদের নাম বলা, আহলুল্লাহদের নাম বলা, এটা খেয়াল করা চাই। এটা অনেক বেশি দরকার। শুধু নিজের যে না আমি যদি অন্যের কথা বলি, ওনার থেকে শুনছি, এটা যদি বলি তাহলে মানুষে মনে করবে তাহলে আমি আর কি জানি না, আপনি অনেক কিছু জানেন। আরে বাপরে, আপনি অনেক কিছু জানেন, এটা ঠিক না। আসুন বরং আপনার আল্লাহওয়ালাদের, আহলুল্লাহদের এবং যার থেকে আপনি শুনেছেন তার নাম বলা অবশ্যই চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এটা আমরা স্পষ্ট বললাম না, বাকি এই কথাটা স্পষ্ট মনে রাখবেন। আমাদের আসলাফ, আকাবের এবং উলামায়ে দেওবন্দের, কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের যুগ যুগ ধরে এটা একটা বৈশিষ্ট্য যে ওনারা পূর্বসূরি মনীষীদের নাম উল্লেখ করেই কথা বলে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনি যখন জিকির করবেন, আপনি যখন ইস্তেগফার করবেন, আপনি না, এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ তাআলা কেমন, উত্তর হলো তোমার দিলে যেমন, আলা কদরে মানজিরাতিহি লাদাইকা, তার মর্যাদা তোমার দিলে যেমন। তো আল্লাহ তাআলা কেমন, আমার দিলে যেমন, আমার দিলে যেমন। হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার সম্পর্কে বান্দার ধ্যান ধারণা